হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। কোনো রকম আটা, ময়দা বা সুজি, চালের গুঁড়ো ছাড়াই মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারেন ভাপা পুলি পিঠা। আর এত সুন্দর ভাপা পুলি পিঠা তৈরি হবে, না দেখলে বিশ্বাস হবে না। যে কেউ বানিয়ে নিতে পারেন। আর এই রকমই ট্রান্সপারেন্ট ভাপা পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। আর এতটা নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভাপা পুলি পিঠার রেসিপিটি। পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে 1 বাটি আমি সাবু নিয়েছি। সাবুটা এরকম বড় দানা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাবুটা নিতে পারেন। তারপরে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, সাবুটাকে ভেজে নেব। সাবুটাকে লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একদম কিন্তু লাল করে ভাজবেন না, হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। এমন করে ভাজতে হবে যাতে না সাবুর কালারটা চেঞ্জ হয়। একদম কিন্তু এরকম সাদা সাবু থাকবে, এই রকম করে আপনাদেরকে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে, আমি বাটিতে করে ঠান্ডা করে নেব। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, সাবুটাকে ঢেলে আমি গুঁড়ো করে নেব। দেখুন একদম কিন্তু মিহি গুঁড়ো করে নিয়েছি, এই রকমভাবে কিন্তু আপনাদেরকে গুঁড়ো করে নিতে হবে। তারপরে নারকেলের পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, আর 1 বাটি কোরানো নারকেল নিয়েছি। তারপরে দিয়ে দেব 1/2 বাটি খেজুরের লিকুইড গুড়। লিকুইড গুড়টা আপনাদের কাছে না থাকলে আপনারা ঢেলা গুড়টাও ব্যবহার করতে পারেন। গুড়টা দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন অনেকটা কিন্তু শুকিয়ে যাবে। আপনাদের কিন্তু একটা ঝরঝরে পুর তৈরি করে নিতে হবে। তারপরে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিয়েছি। এলাচ পাউডারটা আপনাদের কাছে না থাকলে কিন্তু একটা এলাচ থেঁতো করেও দিতে পারেন। দেখুন একদম কিন্তু নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, আর একটা চেলনি নিয়েছি। আমি যে সাবুর পাউডারটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে একটু চেলে নেব। দেখুন এই রকমভাবে কিন্তু চেলে নিয়েছি, একটু দানা দানা ভাব আছে, এটাকে ফেলে দেব। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি আগে থেকে 1 কাপ ফুটন্ত গরম জল রেখে দিয়েছিলাম, সেটাকে অল্প অল্প করে দিয়ে এরকম চামচ দিয়ে নেড়ে কিন্তু আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে কিন্তু জলটা দেবেন, একসঙ্গে কিন্তু জল দেবেন না। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু তৈরি হবে না। দেখুন আমি এবার হাত দিয়ে এই গরম থাকা অবস্থায় মাখতে থাকবো। অবশ্যই করে কিন্তু আপনারা ফুটন্ত গরম জলটা এখানে ব্যবহার করবেন। দেখুন 5 থেকে 6 মিনিট মাখার পরে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। আমার কিন্তু একদমই স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। তারপরে এখানে আমি একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে এটাকে বেলে নেব। একটু অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেব। চারিদিকটা এটা ফেটে যাচ্ছে, এটা কোনো ভয়ের কারণ নেই। দেখুন আমি এইরকমভাবে বেলে নিয়েছি। তারপরে এখানে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়েছি, এরকম চাপ দিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। এইভাবে কিন্তু বানিয়ে নিলে সব পুলি পিঠাগুলো একই রকম সাইজ হবে। তারপরে আমি যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম মাঝখান বরাবর দিয়ে দেব। দেখুন তারপর এইরকমই মুড়ে দেব। খুব ভালো করে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। এটা অবশ্যই করে খেয়াল করবেন, মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর একটু ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ নিয়ে এরকমভাবে ডিজাইন করে নেব। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারেন। আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন একইভাবে একটা লেচি কেটে নিয়ে একটু বেলে নেব। তারপরে একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে এটাকে কেটে নেব। খুব বেশি পাতলা করব না, আর খুব বেশি মোটা করব না। দেখুন এইরকমভাবে আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। নারকেলের পুরটা মিডিল বরাবর দিয়ে আর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। তারপরে কাঁটা চামচ দিয়ে এটাকে ডিজাইন করে নেব। একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন ডিজাইনটা দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। আমার সব পিঠা কিন্তু
একইভাবে তৈরি হয়ে গেছে দেখুন। প্রত্যেকটার ডিজাইন কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তারপরে এটা ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি জল গরম করে নিয়েছি আর একটা স্টিলের স্ট্রেনারের উপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। একটার গায়ে কিন্তু একটা পিঠা দেবেন না, এই রকমভাবে কিন্তু আপনাদেরকে দিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে লো টু মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। দেখুন আমার পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এটাকে প্লেটে করে উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ভাপা পুলি পিঠা রেডি হয়ে গেছে। একদম কিন্তু ট্রান্সপারেন্ট ভাপা পুলি পিঠা, একদমই নরম। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে একবার এইভাবে সাবু দিয়ে ভাপা পুলি পিঠাটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।